আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি আলু পরোটা। শীতকাল আসলে আমাদের জনপ্রিয় আমাদের খুবই জনপ্রিয় একটা আলু পরোটা যেটা বলে। এখন আমার পনিরে যা লাগতেছে ময়দার সাথে আমি একটু আটা মিশানোর মিশাইছি। আলু যেটা দেখতেছেন আমি এটা পেস্ট করেছি। এখন যেটি লাগতেছে লবণ, যেটা স্বাদ মতন, শুকনো মরিচ, কাঁচামরিচও দিতে পারেন, এবং এই যে ধনেপাতা, গাজর আর পেঁয়াজ বেরেস্তা আর ম্যাগি মশলা। আপনি যারা সবাই কাঁচামরিচ দিয়েও করতে পারেন, কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, যে যেরকম হোক, খেতে খুবই সুস্বাদু। শীত চলে আসছে, যে কোনো মাংস দিয়ে খেতে খুবই মজা লাগে। খাসির মাংস আলু পরোটা খুবই সবার জনপ্রিয়। দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যাবে। এক এক করে একটু হালকা অয়েল দিব, সরিষার তেল দিব। এই যে আমি বেরেস্তা ছেড়ে দিলাম। শুকনো মরিচ আমি শুকনো মরিচ দিয়ে করবো, স্পাইসি হয়, খেতে খুবই টেস্ট হয়। আর স্বাদ মতন যেটা লবণ আমি দিয়ে দিলাম, ধনে পাতা আর এই যে কাঁচামরিচ অল্প। তো দেখতে থাকুন হেলেনা সরকার রেসিপি থেকে। স্পাইসিটা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি গাজর দিয়েছি, আপনারা মটরশুঁটিও দিতে পারেন, চাট মশলা দিতে পারেন। এই যে এক এক করে যেটা আমি এই যে ময়দা মিশ্রণ মেখে দিয়ে আমি করব। আপনারা ভিতরে পুর দিয়ে করতে পারে। এটা কিন্তু এই স্টাইলে করলে আপনার অয়েলটা বেশি লাগে না এবং খেতে খুবই মজা লাগে। পুরো আপনার আলুর যে ভর্তাটা এটা পুরাটাই ময়দাতে লেগে যায়। আলুর মিশ্রণটা দেখেন আমি এই যে একসাথে মিক্সড করতেছি। আপনারা এইভাবে আলু পরোটাটা করবেন, খেতে খুবই মজা। কিন্তু উপর দিয়ে যেটা পাউরুটি দিয়ে যেটা পুর করে, এটা অয়েল থাকে বেশি, খেতে ওরকম চেপচেপ করে তেলে। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং একটু পানি কম দিবেন। একটু হার্ড টাইপে করলে একটু রেখে দিবেন 10 মিনিট পরে, এবং পরোটাটা বাজবেন, খেতে খুবই সুস্বাদু। এখন যা করব, এই যে ময়াম করেছি এবং একটু পর 10 মিনিট পর আমি লেচি করব। এখন আমি রেস্টে দিয়ে দিব। 10 মিনিট হয়ে গেছে, দেখেন সফট হয়ে গেছে। আপনারা পানি দিবেন না, পানি দিলে লেটকা হয়ে যায়। আর সরি, যেটা অয়েল হোক ঘি হোক আপনারা মিশায় যেটা পরোটা বাজবেন সেটা আপনাকে দেখালাম। এই আমি এক এক করে লেচি কাটবো এবং বানাতে থাকবো। আপনাদের পছন্দ মতন বানাবেন, যে যেরকম খায়, ছোট হোক বড়, আপনারা অবশ্যই দেখতে থাকুন হেলেনা সরকার রেসিপি থেকে। আজ আপনাদের যদি আলু পরোটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করবেন। দেখতে দেখতে ভালো লেগে যাবে। একটা ফ্যামিলি যতজন হয় আপনারা অবশ্যই হিসাব করে করবেন। আমার যেটা ফ্যামিলিগত হিসাব করে আমি করেছি। আপনারা দেখতে থাকুন। এক এক করে লেচি আমি যে বেলুনেতে নিলাম এবং যেটা আমি এখন বেলবো। স্বল্পতার কারণে তো সব কিছু দেখানো যায় না। আমি এক হাতে একটু বেলা করা, এক হাতে সব করানো। এই যে আমি হাতে বেললাম। এভাবে করে আপনারা বাড়ি করতে পারেন, পাতলাও করতে পারেন। দেখতে থাকুন। এক এক করে একটা বেলুন আমি চারটা পরোটা বানিয়েছি। এখন যেটা করব আমি আপনাদের ভেজে দেখাবো। এখন আপনাদের আলু পরোটা বানানো দেখাচ্ছি। এই যে অয়েল দিয়ে করেন বা ঘি দিয়ে করেন, যেটা পরিমাণ মতন দিবেন, অত অয়েল দিবেন না, যতটুকু লাগে আপনারা দিবেন। দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যাবে। আজ আপনাদের দেখাচ্ছি আলু পরোটা। আমাদের শীত চলে আসছে। হাঁসের মাংস, খাসির মাংস, গরুর মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনাদের দেখালাম, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে যদি পরোটাটা বানান তাহলে খুবই খুবই মজা লাগে। পুরা আলুটা ময়দার সাথে মিশে যায় বা আটার সাথে মিশে যায়। দেখেন খুব সুন্দর হয়ে গেছে আলু পরোটা। দেখতে আপনি অনেক পুরে খেতে পারেন, ইচ্ছা আপনাদের যে যেরকম খেতে চান। অবশ্যই আপনারা দেখবেন, বানাবেন, খাবেন এবং আমাকে জানাবেন। এই শীতের সিজনে কোনো জিনিসই কমতি নেই। হাঁস কোন, মুরগি কোন, সকালবেলা ব্রেকফাস্ট হোক, বিকাল হোক, মেহমান আসুক, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখতে দেখতে আমার আলু পরোটা হয়ে গেল। দেখেন কত সুন্দর হয়েছে। এখন যেটা আপনারা পরিবেশন করবেন, খাসির মাংস দিয়ে করতে পারেন, গরুর মাংস দিয়ে করতে পারেন, হাঁসের মাংস দিয়ে করতে পারেন, যেটাই হোক আপনারা সস দিয়ে খেতে পারেন, যেটি আপনার বিকালের নাস্তা। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করবেন। হয়তো আমার যদি কোনো ভুল ত্রুটি হতে থাকে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন। আর আপনাদের আমি নিত্য নতুন যেমন রেসিপি দিতে পারি অবশ্যই আমার প্রবাসী ভাই বোনরা দেখে অবশ্যই বানাবেন এবং আমাকে সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।